প্রথমেই জানিয়ে দেব, যুদ্ধবিরতিতে সম্মত হয়েও গাজায় হামলা থামাচ্ছে না ইসরায়েল। তারপর জানিয়ে দেব, ট্রাম্পের শান্তি পরিকল্পনা ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ, অ্যামনেস্টি। এখন জানিয়ে দেব, শান্তিরক্ষা মিশন নিয়ে দুঃসংবাদ দিল জাতিসংঘ। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব এরদোগান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। যুদ্ধবিরতিতে সম্মত হয়েও গাজায় হামলা থামাচ্ছে না ইসরায়েল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। খবর আল জাজিরার। বৃহস্পতিবার ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন, তবে ইসরায়েলের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে এখনও এটির অনুমোদন দেননি। বাংলাদেশ সময় বিকেলে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম মধ্য গাজা থেকে জানিয়েছেন, ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল তারা আর আক্রমণাত্মক হামলা চালাবে না, কিন্তু গত কয়েক ঘণ্টায় একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এছাড়া শুধুমাত্র যুদ্ধবিরতি কার্যকর হলে সেনাদের প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছে তারা। গাজার মানুষ এখন যুদ্ধবিরতি কার্যকরের অপেক্ষা করছে বলেও জানিয়েছেন তিনি। কখন ইসরায়েলি সেনারা গাজা থেকে সরে যাবে সেই প্রহর গুনছেন তারা। ইসরায়েলি মন্ত্রিসভা যখন যুদ্ধবিরতি কার্যকরের অনুমোদন দেবে তখন চুক্তি অনুযায়ী গাজার নির্ধারিত স্থানে চলে যাবে ইসরায়েলের সেনারা। কিন্তু এখন পর্যন্ত দখলদার সেনাদের গাজার শহুরে এলাকায় দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সাংবাদিক তারেক আবু আজম। ট্রাম্পের শান্তি পরিকল্পনা ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ, অ্যামনেস্টি। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সংক্রান্ত চুক্তির প্রথম পর্যায়ে বাস্তবায়নে হামাস ও ইসরায়েলের সম্মতি ঘোষণার পরপরই এই শান্তি পরিকল্পনার কঠোর সমালোচনা করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা গাজার ফিলিস্তিনিদের ২ বছরের দুর্ভোগ মোচনে অত্যন্ত দুর্বল এবং ত্রুটিপূর্ণ। শান্তিরক্ষা মিশন নিয়ে দুঃসংবাদ দিল জাতিসংঘ। জাতিসংঘ বিশ্বব্যাপী ৯টি শান্তিরক্ষা মিশনে আগামী কয়েক মাসে শান্তিরক্ষী বাহিনীর প্রায় ১/৪ প্রায় ২৫% হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত অর্থের ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তহবিলের অনিশ্চয়তা। জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন। আর জাতিসংঘের এই সিদ্ধান্ত কার্যকর হলে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশও। ওই কর্মকর্তা জানান, মোট প্রায় ২৫% শান্তিরক্ষী সৈন্য ও পুলিশকে তাদের সরঞ্জামসহ প্রত্যাহার করা হবে। পাশাপাশি এইসব মিশনে কাজ করা অনেক বেসামরিক কর্মীও এর আওতায় পড়বেন। ফলে ১৩ থেকে ১৪,০০০ সৈন্য ও পুলিশ এবং উল্লেখযোগ্য বেসামরিক কর্মী এই ছাঁটাইয়ের আওতায় আসবেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বড় তহবিলদাতা হল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র মোট তহবিলের ২৬% বেশি দান করে। চীন দ্বিতীয় বৃহত্তম তহবিলদাতা, প্রায় ২৪% দান করে। এই অর্থ প্রদান স্বেচ্ছাসেবী নয় এবং নির্ধারিত। তবে যুক্তরাষ্ট্রের এরই মধ্যে $১.৫ বিলিয়ন বকেয়া পড়েছে। নতুন বকেয়া যোগ হওয়ায় বর্তমানে মোট বকেয়ার পরিমাণ $২.৮ বিলিয়ন বেশি। জাতিসংঘ সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র শিগগির $৬৮০ মিলিয়ন পরিশোধের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের জাতিসংঘ মিশন এখনও এই বিষয়ে মন্তব্য করেনি। গত আগস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বরাদ্দ করা প্রায় $৮০০ মিলিয়ন শান্তিরক্ষা তহবিল বাতিল করেন। এছাড়া হোয়াইট হাউসের বাজেট অফিস ২০২৬ সালের জন্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের তহবিল বাতিলের প্রস্তাব করেছে। প্রস্তাবের পেছনে কারণ হিসেবে মালি, লেবানন ও কঙ্গো প্রজাতন্ত্রের অভিযানের ব্যর্থতাকে উল্লেখ করা হয়েছে। এই ছাঁটাইয়ের ফলে দক্ষিণ সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, কোসোভো, সাইপ্রাস, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পশ্চিম সাহারা, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে গোলান উচ্চভূমি উদাসীন এলাকা এবং আবি, দক্ষিণ সুদান ও সুদানের যৌথ প্রশাসিত এলাকায় শান্তিরক্ষা মিশনে প্রভাব পড়বে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজ ও সংস্থার কার্যকারিতা বাড়ানো ও খরচ কমানোর উপায় খুঁজছেন। এবছর সংস্থার ৮০ বছর পূর্তি উপলক্ষে তারা অর্থ সংকটের মুখোমুখি। বিশেষজ্ঞরা বলছেন, এই হ্রাস শান্তিরক্ষা অভিযানের কার্যকারিতা ও শান্তিরক্ষার প্রভাবকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।
সমালোচকেরা যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তকে বিশ্বব্যাপী শান্তিরক্ষার উদ্যোগে একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন। এদিকে জাতিসংঘের এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য মোতায়েনের ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশগুলির একটি। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানো দেশগুলির মধ্যে প্রথম স্থানে ছিল নেপাল। এই সময় মিশনে নেপালের মোট ৫,৩৫০ জন শান্তিরক্ষী নিয়োজিত ছিলেন, ৫৩১ জন নারীসহ। দ্বিতীয় অবস্থানে ছিল রুয়ান্ডা। দেশটির ৬৬০ জন নারীসহ ৫,২৩৭ জন শান্তিরক্ষী নিয়োজিত ছিলেন। বাংলাদেশের অবস্থান ৪৪৭ জন নারীসহ ৫,২৩০ জন শান্তিরক্ষী নিয়ে তৃতীয়। ১৯৮৮ সালে ইরাক ইরানে মানবিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্যে দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশ নেওয়া শুরু হয়। এরপর ৩৭ বছরে বাংলাদেশ জাতিসংঘের শান্তি কার্যক্রম বাস্তবায়নের একটি গর্বিত অংশীদারে পরিণত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী এই মিশনে দায়িত্ব পালন করছে ১৯৯৩ থেকে। বাংলাদেশের পুলিশ সদস্যরাও এই মিশনে অংশ নিচ্ছেন ১৯৮৯ সাল থেকে। ওই বছর নামিবিয়া মিশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ জাতিসংঘ পরিবারের সদস্য হয়। ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। গাজায় যুদ্ধবিরতি চুক্তি সফলভাবে সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তিনি এই চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এরদোগান এই ঘোষণা দেন। একই সঙ্গে চুক্তির জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা দেখানোর কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। মিশরের শারাম এল শেখ শহরে ৩ দিন ধরে চলা আলোচনায় তুরস্ক, কাতার, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত ছিল। এরদোগান বলেন, আমরা এই চুক্তির সূক্ষ্ম বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং এই প্রক্রিয়াতে আমাদের অবদান অব্যাহত রাখব। তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, কেবল চুক্তি বাস্তবায়নই যথেষ্ট নয়, ফিলিস্তিনি রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য পূরণ করতে হবে। তিনি ঘোষণা করেন, আমরা ১৯৬৭ সালের সীমান্ত ভিত্তিক পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন, সার্বভৌম এবং ভৌগোলিক অখণ্ডতা সম্পন্ন একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব। বিবৃতি শেষে এরদোগান গত ২ বছর ধরে চরম দুর্ভোগ সহ্য করা এবং অমানবিক পরিস্থিতিতে বসবাস করা ফিলিস্তিনিদের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।